তো ফ্রেন্ড অলরেডি এখন সকালের সময়, তো আমি এসছি আমার লফটের উপরে। আর কিছু কবুতর বাইরে দেখতে পাচ্ছ, এরা উড়ছিল, তো জালের ভেতর দিয়ে ভেতরে ঢুকেছে। আর তো আমি সকলকে খুলে দিচ্ছি, খুলে খেতে দেবো। আর কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তার কারণে আমার লফটের চারি সাইডে ভিজে গেছে, ঝাপটা দিয়েছে। আর এই সামনের জালটা বন্ধ করা ছিল নি, খোলা ছিল। তো এখানে একটা পর্দা, এটাও বন্ধ ছিল নি, খোলা ছিল, আমি ভুলে গিয়েছিলাম। অনেক রাত্রে হঠাৎ বৃষ্টি চলে এসছে। আর এই খোপটা পুরো ভিজে গেছে, দেখো ভেতরে বাচ্চা বাচ্চা ছিল। এদের শরীরটা খুব খারাপ ছিল, তো আমি কিছুটা সুস্থ করেছিলাম বাচ্চাগুলোকে ওষুধ খেয়েই। এদের চোখ পুরো জুড়ে গেছিলো। আর কালকে বৃষ্টির কারণে দেখো ফের লকটা পুরো ভিজে গেছে, এরাও ভিজে গেছে। এদেরকে আমি ধরে বের করি। বাচ্চাগুলো ওয়েট আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, একটা করে হ্যাঁ একটু খেতে দিয়ে দাও। আর আমার ছাতে দেখো অবস্থায় কি হয়েছে, পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, খুব নোংরা অপরিষ্কার। আয় 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 আয়। তো অলরেডি এতে এই বাচ্চাগুলো একটু সুস্থ ছিল, সুস্থ হয়ে গেছিল, ফের সমস্যা হয়ে গেছে। এদেরকে ওষুধ খাইছিলাম, ঠিকঠাক ছিল। যাও রোদের দিকে যাও, একে রোদে দিতে হবে জানি। ওই ফের এর মাদির পিছনে ঘোরাঘুরি করছে, ডিম পারবে। আমার সবুজ ম্যাডাসি, তো এখানে এর ডিম ছিল, আমি ডিমটা সরিয়ে দিয়েছিলাম। আর আরো একটা এখানে বাচ্চা আছে এদিকে, এই বাচ্চাটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। যা, আর একটা কি আছে, নর আছে। তো এই নরটা জোড়া হয়নি, আমি জোড়া দিতে পারিনি। তো ভালো কোয়ালিটির নর আছে, এর শীঘ্রই জোড়া দিতে হবে, বাচ্চা নিতে হবে। যা, এর এখনো পরও আমি দিইনি। আয় আয় আয়, চল বাইরে বেরো, আয় 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 আয়। অলরেডি এখানে দেখতে পাচ্ছ দুটো ডিম রয়েছে, এর ধাড়িগুলো বাইরে বেরিয়েছে। আর আমাদের সালাউদ্দিন কি ব্যাপার, বাইরে যায়নি কেন? এর ডিম এখানে রয়েছে, এখানেও এর ডিমে বসে আছে, এরা বাইরে যায়নি। তো এর কাছে মাশাআল্লাহ ডিম দেখতে পাচ্ছি একটা, আর বাচ্চা হয়ে গেছে। তো আমাদের ফাইনালি রাজার বাচ্চা হয়ে গেছে, তো রানী বসে আছে। চলো বাইরে যা, বাইরে যা, বেরো যা খেলে। তো ফের এর কাছে একটা ডিম দেখছি আর একটা বাচ্চা, কি ব্যাপার একটা ডিমের বাচ্চা হয়নি কেন? তো ফের এই সমস্যাটা বহুদিন আমার লফটে হচ্ছে। তো এই যে এখানে একটাই, আর এখানে এর কাছে ডিমে বসে আছে, ইও ডিমে বসে আছে, বাচ্চা হয়নি। আর এর কাছে অনেকদিন আগে ডিম রেখেছিল, আরে যা ভাই জানা। তো এর কাছে ডিম রয়েছে, এখনো বাচ্চা হয়নি, সমস্যা নেই, চলো। আর এই ডিমের একটাই বাচ্চা হয়েছে, আর একটা ডিমের বাচ্চা হয়নি। তো এই সমস্যাটা আমার বহুত হচ্ছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার হাতে একটা কবুতরের ছোট্ট বাচ্চা আর একটা ডিম। তো অলরেডি এটা আমার রাজা রানীর ডিম। তো ওদের অনেক দিন ধরে ওর কেন আরো একটা কবুতরের এরকম সমস্যা হচ্ছে। তো একটা ডিমের বাচ্চা হয় আর একটা ডিমের বাচ্চা হতে চায় না। তো এর সবচেয়ে মেন সমস্যা হচ্ছে একটা কবুতর বহুদিন ডিম পারলে, অনেক ডিম বাচ্চা করলে তার শরীরের মধ্যে ক্যালসিয়াম কম হয়। তো ক্যালসিয়াম না থাকার কারণে তো ধীরে ধীরে ডিমে বাচ্চা বন্ধ হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে যায়, ব্লাড জমেনি, তার কারণে একটা ডিমে বাচ্চা হয় আর একটা ডিমে বাচ্চা হয়নি। তো এরপরে আরও একটাও ডিমেও বাচ্চা হবে নি, তো দুটো ডিমেরই বাচ্চা বসবে না। তো এর সমাধান হলো, তো কবুতরের জোড়াকে আলাদা করতে হবে, ওদেরকে খাওয়া দাওয়া ভালো করতে হবে, রেস্ট দিতে হবে, আর ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হবে, কিরবের কোর্স করাতে হবে। তো সমাধান ঠিক হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার হাতে একটাই বাচ্চা হয়েছে, এটা আমার রাজার বাচ্চা। তো এই জোড়াটা আমি কিছুদিন পরে বাচ্চা বড় হয়ে গেলে আমি জোড়াটা ভাঙবো, ভেঙে ওদেরকে রেস্ট দেবো, ক্যালসিয়াম খাওয়াবো, ট্রিটমেন্ট করাবো। আর একটা প্রবলেম সমস্যা, আমার আরও একটা কবুতরের জোড়া আছে, আমার লাইলা মজনুর জোড়া। তো অলরেডি বাইরে মাদিটা বেরিয়ে গেছে, তো জালটা উড়ে গেছে, বন্ধ করে দে জালটা, একটু বন্ধ করে দে। আর নটটা ভেতরে আছে, আমি দেখাচ্ছি ওর একটা বাচ্চা। তো অলরেডি আরও একটা লফটের মধ্যে সমস্যা, তারও একটা করেই বাচ্চা হয়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার লাইলা মজনু, তো মজনু বসে রয়েছে, এর সাথে ফের জোড়া হয়ে গেছে। আর এর একটা মাত্রই বাচ্চা হয়েছে, এরও একটা ডিমের বাচ্চা হয়, একটা ডিমের বাচ্চা হয়নি। তো এবারে আরো একটা বড় সমস্যা হয়ে গেছে। তো আমি বাচ্চাটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি কি প্রবলেম সমস্যা হয়েছে এদের। তো চলো, সকলেই ফের ঢুকে গেছে, এরও কাছে একটা বাচ্চা আছে, শোনাবে তোর বাচ্চা দেখা যায়নি, ও তো তোর ওর পিছনে অলরেডি ওরও একটা বাচ্চা আছে। তো ওরও পাট আমি ফ্যাংরা দেখছি, কি সমস্যা জানিনি, আমি দেখছি, চেক করব। তো তার আগে চলো এই ডিম বাচ্চা আমি এর কাছে ঢুকে যাই। তো আমাদের রানী চলে এসছে, কি মনে খাবে, আরে বাচ্চাকে খবরাবনি ভাই, তো এই বাচ্চাকে খবরাচ্ছে। আর এর একটা ডিম খারাপ হয়ে গেছে, ডিমটা আমি ফেলে দিই। তো অলরেডি দেখো এখানে একটা মাদি, তো এরও ডিমে ক্যালসিয়াম শর্ট, তো ডিমে বাচ্চা জমেনি, বসেনি।
অন্য কারো ডিম এদেরকে আমি দিয়েছি। আর এই ডিমটা আমার বেকার হয়ে গেছে, ফেলে দিতে হবে। চল ডিমটা বাইরে ফেলে দিতে হয়। তো এখানে যে আমার একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা আমি ধরি, বের করি, ও খুব হচ্ছে। দেখো বাচ্চাটার পা ফ্যাঁকড়া হয়ে গেছে। এই প্রথমবার এরম একটা সমস্যা আমার লফটের মধ্যে দেখা গিয়েছে। দেখো কত ছোট বাচ্চা, আর দেখো পা কিরম ভাবে রয়েছে। তো এর পাটা এরম ভাবে প্রথম দিয়ে হয়েছে, আমি খেয়াল করিনি, দেখিনি। তো এর পাটা ফ্যাঁকড়া হয়ে গেছে, এ চলতে পারেনি, বুকে ভর দিয়ে চলে, খুব প্রবলেম। এইটা আমার এই প্রথমবার আমার লফটে এরম একটা বাচ্চা বেরিয়েছে। দেখো পাগুলো কিরম ফ্যাঁকড়া, কত সুন্দর কবুতরের বাচ্চা ছিল। আর এর প্রত্যেক যত বাচ্চা হয়, একটাও বাচ্চা আমার কাছে টিকে নেই, যে কোনো সমস্যা প্রবলেমের কারণে মারা যায়। আর এইবারেও অনেক দিন পর জোড়া এদিক ওদিক করার পরে বাচ্চা হয়েছে। দেখো পাটা দেখো কেমন করে ফেগড়ে রয়েছে। তো কি বলবো তোমাদেরকে, চলো এর সমস্যা কি আমি জানিনি, আমি কিছু লোককে জিজ্ঞাসা করব, অভিজ্ঞতা নেবো। আর এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এরও পাপ এরম সমস্যা দেখতে পাচ্ছি। চলো আমি দেখি আগে এরও বাচ্চাটা চেক করি কি ব্যাপার। তো চলো বাইরে এসো তুমি। তো ফ্রেন্ড এরও কি একটা পা এরম হয়েছে নাকি, আমি এরও তো এর আমি ভালো করে বুঝতে পারছি না এই বাচ্চাটার এরও কি সমস্যা হয়েছে না হয়েছে। তো অলরেডি মোটামুটি এটা ঠিক রয়েছে, সমস্যা নেই। চলো দেখা যাক। মাদির পেছনে তো সুলতানের সাথে অন্য মাদির জোড়া ছিল, জোড়াটা ভেঙে গেছে। তো জিরিয়া ম্যাডাসি মাদিটার সাথে জোড়া হয়ে গেছে। আর প্রথমে এই কালো মাথায় সাদা নটটার সাথে আমার জোড়া ছিল। তো কিভাবে এই জোড়াটা ভেঙেছে আমি বুঝতে পারিনি। তো তার জন্য এরা তিনজনে এদিক ওদিক উড়াউড়ি করছে, একটা মাদিকে দুজন নিয়ে। আর লফটের মধ্যে আমার লফটের মধ্যে নতুন করে এই ম্যাডাসি নটটা মাদিটা ঢুকেছে। কারণ এরা এখানে ডিম পেড়েছিল, আমি ডিমের বাচ্চা করবো নি বলে বাইরে। তো বৃষ্টির কারণে বর্ষার সময় সমস্যা হবে, তার জন্য আমি এদেরকে ভেতরে সেটিং করছি। চলো এদেরকে আমি ধরে ওই কনের খোপটায় বন্ধ করে রাখি নাকি রে, বুঝিস? তো চলো এদেরকে আমি ধরে এই কনের খোপে বা এই খোপটায় আমি বন্ধ করে রাখবো, দু একদিন রাখলে হয়তো সেটিং হবে নাকি। চল এখানেই বন্ধ করে রাখি, আয় যা। তো ফের এরকম করে খোপ সেটিং করতে হবে, কারণ এরা বাইরে থাকে, বাইরে থেকে অভ্যেস। চলো আমি একটুখানি এদেরকে এতে বন্ধ করে রাখি, সেটিং করে রাখবো। আর আমার ভেতরেও অনেক কবুতর হয়ে গেছে, এরা খুব মারপিট করে, তার জন্য বাইরে কিছু কবুতর রেখেছিলাম। তো অলরেডি এরা এখনো ডিম পারেনি, এই দুটো জোড়া। নটটারও খুব ঠান্ডা লেগে গেছে দেখতে পাচ্ছ, ওষুধ আমি একে খাওয়ানো হয়নি, এরাও শীঘ্রই ডিম পারবে। চলো, আর আমার বেশ কিছু নট এখনো পর্যন্ত বিজোড় রয়েছে, আরো ওষুধ খাওয়াতো। আমি একদিন মাত্র খেয়েছিলাম 2 টাইম, তারপর আর খাওয়ানো হয়নি। একটু ওষুধ খেয়ে দিয়ে বাচ্চাগুলো বেঁচে যাবে, ভালো আছে, সুস্থ আছে, সবল আছে। আর আমার প্রায় সাদা সাদা কবুতর। আর এই যে নটটা একটা নট ডাকছে দেখতে পাচ্ছ, এই আমার কাছে অনেক নট হয়ে গেছে, তার জন্য আজকে একটা সাবস্ক্রাইব ভাইকে এই নটটা দিয়ে দেবো বলেছি, সে রিসেন্টলি আনতে আসবে, দিয়ে দেবো। চলো ওই